বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটু টপস অর্থাৎ ব্লাউজ যেটাকে বলা হয়, আমি ব্লাউজ বলি এটা অ্যাকচুয়ালি ব্লাউজই। অ্যাট ফার্স্ট আমি নেব লেন্থ এবং উইথের মেজারমেন্ট নিয়ে নেব। যেমন প্রথম হয়েছে কি আমার চেস্ট 52, ঠিক আছে। এরপর আমি দেখব লেন্থ, ব্যাক লেন্থ ও ফরম লেন্থ কী আছে, সেন্টার ব্যাক লেন্থ। আর যদি ফরম লেন্থ বলি ফরম লেন্থ নিতে পারি, কোনো ব্যাপার না, ফরম লেন্থ নাই। ব্যাক লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ কত 68 cm। এখন নাই ব্যাক ড্রপ, ব্যাক ড্রপ আছে, ব্যাক ড্রপ আছে 3 cm। 68 আর 3 কত হয় 71, একটু চট করে বলতে হবে। তা 50 to 71 আমি একটা ব্লক টান দিব। এইটাও আমি রেক্টেঙ্গেল দিয়ে কাজ করব। তাহলে এখানে হচ্ছে 52 এবং কত 71 পুরোটাই নিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। নিয়ে আমি কি করবো, আমি এটা দুটো ভাগ করব। তুই ওকে, ব্যাক নেক ড্রপ করতে তাহলে কত 3 সেন্টিমিটার। এখন দেখবো আমার ব্যাক নেক উইথ কত আছে, ব্যাক নেক উইথ যেটাকে বলা হয় নেক উইথ সিমটেশন আছে 21। তো আমি এখান থেকে 21 অর্থ কত 10.5। এরপর আমি কি দেখবো একটা শোল্ডার, ওটা শুধু পয়েন্ট ফেলে আসছি, একটা শোল্ডার হয়েছে আমার এখানে শোল্ডার লেন্থ আছে, একটা শোল্ডার অবশ্যই 9 সেন্টিমিটার। যদি তারপর থাকে আমি একটু চেক করেছি, যেমন নাই, তো 9 সেন্টিমিটার। তো এখান থেকে আমি নিব 9 সেন্টিমিটার, দেখো লাইনটা দিচ্ছি আমি 9 সেন্টিমিটার, 90 দিয়ে দিচ্ছি 9। তো দুইটা মিলে আমার কত আছে, এখন আমার দেখতে হবে এই দুইটা মিলে কত হবে আমার টোটালে। আমি যোগ করলেও পারতাম কত 39, মানে 38 19 হাফ পরে অর্থাৎ 39 হলে তাহলে আমি 16 নেব কত। এখন তোমাদের হিসাব অনুযায়ী ব্যাক নেক বেশি 30 বেশি দেওয়া যাবে না, ওই 30 মাস মনে থাকবে, রাইট। এটা যাবে না কারণ এটা ব্যাক নেক উইথও বেশি এবং পয়েন্ট টু পয়েন্ট হিসেবে কম, ঠিক আছে। তো এই 3 আছে, 3 থাকুক আমার, তাহলে 39 আছে কত এখানে 19.5 লিভার 19.5ও যাবে না, আরও কম যাবে। এখন তোমার দেখাচ্ছি কেন কম যাচ্ছে। এখান থেকে স্টেজ দেওয়া এই লাইনটাতে মেজারমেন্ট চেঞ্জ করা যাবে না, ওই দেখো কমে গেছে, লাইনটাতে মেজারমেন্ট চেঞ্জ করতে পারবো না, পারবো, অর্থাৎ এইটা হয়েছে মেজারমেন্ট, ক্লিয়ার। এরপর আমি দিলাম কি ব্যাক নেক কার্ভ করার যে লাইনটা এটা টানলাম। এখন সূত্র কখনোই ডিজাইনের উপরে আসে না, সূত্র আসে একটা বেসিক স্টাইলের উপরে। তো এটা তো আমার বেসিক না, বেসিক বলতে কোনটা কিছুই থাকবে না, কলার থাকবে, ব্যান্ড থাকবে, সিম্পল ব্লাউজগুলো হচ্ছে বেসিক, বা সিম্পল শার্ট, সিম্পল ট্রাউজার, এগুলো হচ্ছে বেসিক। আর যখন এর উপর ডিজাইন হয়ে যায় তখন এগুলি আর বেসিক থাকে না। তোমরা এই কথাগুলি মনে রাখবে, এগুলি কথাই বলছি আমি, যে যখন তুমি কাজ করবে কাজের মাধ্যমে বুঝে নেবে বেসিক কী জিনিস। এখন তোমরা বুঝতে পারবে আমি কথা বলে গেছি জন্য। তো গেল আমি ব্যাক নেক ড্রপ করলাম। এবার নেব কি আর্মহোল। এখন বলো, কোনো ব্যাপার না, এক জায়গায় হতে পারে, এই জায়গা না, হ্যাঁ হ্যাঁ এই জন্য আর কি। ওকে, এখন যাচ্ছে কত আর্মহোল স্টেপ অথবা এক্স ব্যাক, দুটোই আমি নিয়েছি। এক্স ব্যাক 15 cm নিচে, নিচের কত 38 মাথা রেখো। এবং আর্মহোল স্টেট হচ্ছে কত 21 সেন্টিমিটার। তো এখান থেকে হাই পয়েন্ট 16তে 15 cm নিচে হয়েছে কি আমার এক্স ব্যাক পজিশন, এক্স ব্যাক হচ্ছে 38, তারপরে হচ্ছে 19 না 19, এই দুটো লাইন টানলাম। লাইন টানার পরে আমি যাবো এখন কোথায় দিয়ে আমি যাব আর্মহোল স্টেট 21 cm আমি লাইন নিয়ে গেছি ওখানে। এখান থেকে আমি ভিজা দিয়া এই পয়েন্টে ফেলাই দিলাম, তার মানে আমার লাইন 100% হয়ে গেছে। এরপর আমি যাব কোথায়, এটা সুন্দর করে কার্ভ করবো, আমি এটা কার্ভ করবো, নাইস কার্ভ করতে হবে। এই কার্ভ করতে গিয়া তোমরা মনে করো ব্যাক রাইজ করতেছো, তোমাদের কাছে মনে হচ্ছে বারবার চেক করতেছো, বাট এখানেও কিন্তু এই কাজগুলি এখানে আছে। তো সুন্দর এটা কার্ভ করবো, একবারে ভালোভাবে কার্ভ করবো, দেখতে চাচ্ছ একটু সুন্দর লাগে। ওকে,
আমি কিন্তু এটা কয়েকবার চেক করলাম। কেন চেক করলাম? তোমরা আবার চিন্তা করো, একটা চেক করে ভালো করে কাজ করি, এটা তোমাদের ভিতর থেকে আসতে হবে। বাস ওকে। এখন আমি নিয়ে যাবো কি শোল্ডার ফরওয়ার্ড। হ্যাঁ, এই ফরওয়ার্ডটা কীভাবে নিব? এখানে অ্যাক্সিয়াম নিয়ে নেব, এলো ফরওয়ার্ড। ও না, ফরওয়ার্ড এখানে অ্যাক্সিয়াম না, এটা মানটা আছে অন্যরকম হইতে হবে আমার জানা মতে। আমি ওটা শোল্ডার ফরওয়ার্ডটা পরে দিচ্ছি, আমি দিবই না এখন। এখন দেবো কোথায়? ব্যাক নেক ফরওয়ার্ড নেক ড্রপ কত আছে? ফরওয়ার্ড নেক ড্রপ কই আছে? 10 সেন্টিমিটার। ফার্স্ট বাটন 10 সেন্টিমিটার, ফরওয়ার্ড নেক 10 হইতে পারে না, যেতে ফার্স্ট বাটন পজিশন লাগছে। আচ্ছা, ফরওয়ার্ড নেক ড্রপ আর কোথাও আছে কিনা? আচ্ছা, ফার্স্ট বাটন কেন আর 10 দিব না কেন? এখানে আর কোশ্চেনটা আছে, অবশ্য 10ই হবে, যেহেতু আমার সেম জায়গায় বাটনটা আছে। তো 10 যদি হতে হয় তাহলে ওই কাজটা আমার করতে হবে। এর আগে আমি একটু নিচে চলে গেলাম, হ্যাঁ এইরকম না, হাইপারজোলা থেকে এখন একটু নিচে চলে যাচ্ছে। ওয়েস্টের কোনো মেজারমেন্ট আছে কিনা দেখি। চেস্ট ওয়েস্ট পজিশন 41 সেন্টিমিটার ফ্রম হাইপার শোল্ডার, ফরন্টের দিকে যাবে। ওয়েস্ট হচ্ছে 41 আর হয়েছে ভ্যাম হয়েছে 54, 51, 54। এখন এই অবস্থায় আছে, এই অবস্থাতে আমি ঘুরে ফেলাবো প্যাটার্নারে, আমি তারপর সামনে আঁকাবো। এর মধ্যে আমি সব পয়েন্ট ইনসার্ট করব, সবটি পয়েন্ট আমি ইনসার্ট করে দিলাম যাতে প্যাটার্নটা ঘুরাইতে আমার কোনো ঝামেলা না হয়। এ কারণে একদম রাইট, আমি একটু তোমাদেরকে ভালো চিন্তা করতেছি যে তোমরা সহযোগ করতে পারো কিনা, না করার কোনো উপায় দিই না আমি। আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন আমি এটাকে এই পার্টটা ঘুরে নিচ্ছি, মানে নিচেটা উপরে নিচ্ছি, উপরেটা আমি নিচে নিয়ে গেছি গা, ঠিক আছে। নিয়ে আমি কি করবো? এখানে দেবো কত? আমি 10 সেন্টিমিটার কি ফরওয়ার্ড ড্রপ, এবং দেখবো আমি এক্সফরন্টে কোনো মেজারমেন্ট আছে কি না। এক্সফরন্ট আছে, 15 সেকেন্ডে কোনো মেজারমেন্ট নাই। ওকে, মেজারমেন্ট না থাকলে আমার কী করণীয়? সেক্ষেত্রে আমি আমার আইডিয়া অনুযায়ী আমি দিয়ে যাবো এখান থেকে। যেমন এখানে আমি মনে করবো যে আমি দেবো কত? 17 সিএম, মানে 34 সিএম। হ্যাঁ, এরকমটাই সেম, এটাই আসছে ফরন্টের জন্য। তো এই হলো আমি ফরন্টটা মার্ক করলাম। এখন মার্ক করে আমি ওই লাইনটা মুছে দেবো। এখন এটা মুছে দিয়ে আমি কি করবো? এই আর্মটা শেপ দেবো সুন্দর করে, রাইট, সুন্দর করে আর্মর শেপ দিব। হ্যাঁ, এই যে আমার কাজ করতে সুবিধা হচ্ছে, হাতের ব্যালেন্স ধরা, আমার কাজটা ধরতে সুবিধা হচ্ছে। উপর থেকে আমার শেপ আর নিচে থেকে শেপ, অবশ্যই আমার চেঞ্জের ব্যাপার আছে। কম্পিউটারে তোমরা কাজ করতে গিয়ে এইটাও বুঝতে পারবা কেন আমরা ঘুরাচ্ছি। আচ্ছা, এখানে আমার মনে হয় বেশি হয়ে গেছে, যেহেতু মেজারমেন্টে আমি আরও 25 বাড়াইতে পারি, 0.25, তার মানে কি 34.5 করলাম। এটা আমার শেপটা বেশি মনে হচ্ছিল, এই জন্য কমাই দিলাম আরও। এখন দেখো, এখন এই আর্মলটা একটু দেখো, এখান থেকে দেখা একটা ডিম শেপের মতো হইতে হবে, হয়নি এখনো। এখন দুইটা করার সুবিধা আছে, এটা তোমরা কিন্তু এখনই পরীক্ষা নিতে পারতেছো যে আমি কীভাবে আমার এইখানে টান দিলে ভালো হচ্ছে। এখন এই যেখানে ডিম শেপ করতেছি আমি, কে তাই না? এতে সুবিধা হচ্ছে তোমাদের না, অনেক কিছু থেকে তুমি অ্যাভয়েড করতে পারবে, সহজে বুঝতে পারবে না, ঠিক আছে। তো হয়ে গেল আমার এই পর্যন্ত। এখন আমি ফরওয়ার্ডে ড্রপ করব, যেটা আমি মার্ক দিয়ে রাখছি, এটাকে আমি কি করবো? লাইন টানবো। ফরওয়ার্ড নেক ড্রপ 10 লাইন দিয়েছি, আগে মেজারমেন্ট আগে দিছি। এখন এখানে চেক করবো আমি কিভাবে আমার আর্মর শেপগুলো নিই ঠিক আছে কিনা, আর্মর শেপগুলো নিই। সেই জন্য আমি কি করব? প্রথমে আমি নেকটা চেক করি আগে, আর্মর লাগবে না, আর্মর চেক হয়ে গেছে, আমি নেকটা চেক করলে মনে করো এখানে একটা লাইন টানবো, নেকটা চেক দিব। আন্ডারস্ট্যান্ড? এই ব্যাগে লেগে দেখতেছেন, ঠিক আছে। ওকে, আজকে আমার এ পর্যন্ত, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার এটা কমপ্লিট করা, আর কেউ যদি পারো ফুল কমপ্লিট করতে, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। এক্সপার্ট ঠিক নেই না, কারণ একটু করে কাজ দেবো, একটা 2টা বা 3টা ক্লাসের ভিতরে আমি কমপ্লিট করবে না, 1 2 3 এর ভিতরে আমি কমপ্লিট করবো। আপাতত ফার্স্ট ক্লাস দিয়ে দিলাম আমি, সেকেন্ড ক্লাসটা অবশ্যই আমি কাল না পরশু দিন, একদিন পর পরে, প্রত্যেকটা ক্লাসই একদিন পর পরে হবে। হ্যাঁ, কালকে হবে আমার ব্লেজার ক্লাস, ঠিক আছে। এই 2টা আপাতত আমি কন্টিনিউ করবো, মানে 1 মাসের মতো, 1 মাসের ভিতরে এগুলি কমপ্লিট করবো আমি, ঠিক আছে। সো এই মুহূর্তে সেভ দিচ্ছি আমি।